গত কয়েকদিন ধরেই যুদ্ধের বেগ ঘনিয়ে আসছিল ইরানে। বিমান হানার আশঙ্কায় নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল আয়াতোল্লাহ খামেনেয়ির প্রশাসন। মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ রওনা দিয়েছে মধ্যপ্রাচ্যের দিকে, এমনটাই শোনা যাচ্ছিল। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায় শোনা গেল ভিন্ন সুর। তিনি ধন্যবাদ দিয়েছেন ইরানকে, জানিয়ে দিলেন সরকার বিরোধী আন্দোলনে নামা ৮০০রও বেশি বিদ্রোহীদের মৃত্যুদণ্ডের ঘোষণা করেও পিছিয়ে এসেছে তেহরান। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাকে বলতে শোনা গিয়েছে, ইরান ৮০০ জনেরও বেশি মানুষের ফাঁসি বাতিল করেছে। গতকালই ৮০০রও বেশি মানুষকে ফাঁসি দিতে যাচ্ছিল তারা, কিন্তু অবশেষে বাতিল করা হয়েছে তা। এই সিদ্ধান্তকে আমি সম্মান জানাই, ধন্যবাদ জানাই ইরানকে। পরে নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালেও একই অভিব্যক্তি প্রকাশ করেছেন ট্রাম্প। ট্রাম্পের মুখে ইরানের প্রশংসা অত্যন্ত বিরল, ফলে মনে করা হচ্ছে এবার বোধহয় চূড়ান্ত পদক্ষেপ থেকে সরে আসবে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায় শোনা গেল ভিন্ন সুর। তিনি ধন্যবাদ দিলেন ইরানকে, জানিয়ে দিলেন সরকার বিরোধী আন্দোলনে নামা ৮০০রও বেশি বিদ্রোহীদের মৃত্যুদণ্ড ঘোষণা করেও পিছিয়ে এসেছে তেহরান। এই সিদ্ধান্তকে স্বাগত। ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ খামেনেয়ির বিরুদ্ধে গড়ে ওঠা বিক্ষোভের দমনে তেহরানের ভূমিকার বিরুদ্ধে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। ট্রাম্প হস্তক্ষেপের হুমকিও দিয়েছিলেন, জানিয়েছিলেন পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে আমেরিকাকে আসরে নামতেই হবে। শোনা যাচ্ছিল যুদ্ধের মেঘ ঘনাতে শুরু করেছে, কিন্তু বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ডের বিরতি বিষয়টিকে অন্য চেহারা দিয়েছে বলে মনে করছে ওয়াকিবহল মহল। অন্যদিকে সৌদি আরব, মিশর, কাতার, ওমানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে বলে দাবি একটি সংবাদ সংস্থার। জানা যাচ্ছে এই ৪ দেশের তরফে আমেরিকাকে বার্তা দেওয়া হয়েছে, ইরানের আক্রমণ করলে তাদের ক্ষতির মুখে পড়তে হতে পারে। অন্যদিকে ইরানকে সতর্ক করা হয়েছে, মার্কিন ঘাঁটিগুলিতে হামলা করলে তা সেই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে ইরানের সম্পর্কের অবনতি ঘটবে। এই পরিস্থিতিতে ট্রাম্পের মুখে ইরানের সম্পর্কে নরম বক্তব্য বুঝিয়ে দিল সম্ভবত মধ্যপ্রাচ্যের যুদ্ধের আকাশসীমা নীল হতে শুরু করেছে। হাই নিউজ নেটওয়ার্ক।